প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি ছোট্ট একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। সেটা হলো যে আসলে আমরা এখন আহ, মানুষের সহজে উপকার করতে চাই না। তো অনেক সময় আসলে উপকার করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নিজেও উপকৃত হতে পারেন। আর ছোট্ট একটি উদাহরণ আমি দিতে চাই। সেটা হলো যে আমি একদিন মনে করেন যে জরুরি একটা প্রয়োজনে আমি বাজারে যাচ্ছিলাম। আহ, ওই দিন পথে একজন দাঁড়িয়ে ছিল, তার কোনো একটা সমস্যা ছিল। সেই সমস্যার সমাধানের জন্য সে একটা লোক খুঁজতেছিল। তারও কিন্তু অ্যাকচুয়ালি ওই বাজারেই তার কিন্তু প্রয়োজন ছিল। তো অনেকের কাছেই সে বলছে যে, তুমি কি বাজারে যাচ্ছ, আমাকে একটু কাজ করে দিতে পারবা? তা সকলেই ব্যস্ত। অনেকেই বলছে যে আমার সময় নাই, আমি অন্য একটা কাজে যাচ্ছি, দেরি হবে অনেক, আমি পারবো না, এরকম। তো আমি এগিয়ে গেলাম যে আমি বাজারে যাচ্ছি, আপনি বলেন যে আপনার কি সমস্যা, আমি আহ, যদি পারি আমি করে আসবো। তখন সে আমাকে একটা স্লিপ দিল এবং বেশ কিছু টাকা দিয়ে বললো যে এই ওষুধগুলো আমাকে একটু এনে দিতে হবে, তাহলে আমার খুব উপকার হয়। এই মুহূর্তে আমার পক্ষে বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু ওষুধটা অত্যন্ত জরুরি। তো আমি অ্যাকচুয়ালি আমি তখন সেটা নিলাম এবং আমি কিন্তু আমার অন্য একটি কাজে আমি আহ, বাজারে যাচ্ছিলাম। তো আমি যখন বাজার সেরে এসে যখন আমি ওষুধগুলো কিনছি, তখন আমার মনে পড়লো যে আজকে তো আমার প্রেশারের ওষুধ কেনার কথা ছিল। আমি তো প্রেশারের ওষুধ কেনার কথা ভুলে গেছিলাম, বা আজকে যদি আমি এখন না কিনে নিয়ে যাই তাহলে তো আমাকে প্রেশার ওষুধ ছাড়াই রাত্রে ঘুমাতে হবে। তো সেক্ষেত্রে তো আমার আমি একটা ঝুঁকির মধ্যে চলে যাব। তো তখন আসলে বাজার করে দেখি যে আমার কাছে ওষুধ কেনার মতো পর্যাপ্ত টাকা নাই। তো তখন আমার মনে পড়লো যে যিনি আমাকে ওষুধ কিনতে দিয়েছেন তার বেশ কিছু টাকা বেঁচে গিয়েছে। তো আমি কি করলাম, তখন সেই টাকা দিয়েই আমার জরুরি ওষুধটা কিনে নিলাম এবং আমি বাড়িতে এসে তার সেই টাকা আমি বাড়ি থেকে নিয়ে তারপরে পূরণ করে তাকে দিয়ে দিলাম। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি আমি ওই ব্যক্তির ওষুধ কেনার উপকারটা যদি আসলে না করতে চাইতাম, বা আমি ব্যস্ত আছি বলে যদি আমি এড়িয়ে যেতাম, তাহলে ওই রাত্রে হয়তো আমারও ওষুধ কেনা হতো না এবং আমাকেও ওষুধ ছাড়া থাকতে হতো। সেক্ষেত্রে আমার প্রেশার কন্ট্রোলে থাকতো না, এমনকি আমার স্ট্রোক বা রাত্রে অনেক কিছুই ঘটতে পারত। তো আসলে ভাই, সবাইকে বলি যে আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন, আহ, কেউ যদি আপনার সাহায্য চায়, বুঝে শুনে, পরিচিত যারা, বিশেষ করে যারা আপনার পরিচিত, যাদের থেকে আপনার সাহায্য করতে গেলে আপনার নিজের জীবনে তেমন ঝুঁকি নাই, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাহায্য করার চেষ্টা করবেন। তাতে কি হতে পারে যে আপনার কিন্তু সরাসরি আপনি নিজেও তার দ্বারা উপকৃত হতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আহ, আশা করি আপনারা সবাই অন্যকে সাহায্য করার চেষ্টা করবেন।